থটস অফ বিল্লাল খুব অসাধারণ কেউ না, আমি অনেকদিন ধরেই তাকে ফলো করতেছি এবং তার চাল চলন পোশাক আশাক আচার আচরণ আমার কাছে মনে হয় নেই কোনো খারাপ কিছু। তবে হ্যাঁ, সে অল্প কয়েকদিনে এমন কিছু করছে যার ফলে পুরো বাংলাদেশের অনেক টপ টপ লেভেলের লোককে সে নিচে নামাই দিছে। মানে সোশ্যাল মিডিয়াতে তার যে ফ্যান ফলোয়ার এবং যে ট্রেন্ডিংয়ে সে আছে বিগত কয়েক মাস থেকে, এইটা আসলে অনেকেরই সহ্য হয় না, সহ্য না হওয়ারই কথা, কারণ কেউই চায় না কেউ উপরে উঠুক। এখন সে একটা বই লিখছে, হৃদয় ভাঙার গর্জন নাকি, তো এইটা নিয়ে অনেক ট্রোল হইতেছে। অনেকে বলতেছে সে বই কেন লিখছে, বা তার বইয়ের দাম বেশি, হ্যান ত্যান। ভাই আপনি যারা তাকে নিয়ে সমালোচনা করে না বা তার বইয়ের দাম বেশি এগুলো বলে না, এরা কখনো কোনো দিনও তার বই কিনবে না। তাহলে আপনি যেহেতু কিনবেন না, আপনি ওই বইয়ের দাম বেশি হোক বা কম হোক এটা নিয়ে তো কিছু বলার নেই। এখন তার একটা পেজ ছিল, সেটা চলে গেছে, এরপরে সে কি করবে? সে নিজে হয়তো এদিক ওদিক থেকে সোশ্যাল মিডিয়া থেকে বা এআই এর মাধ্যমে বা গুগল ট্রান্সলেটের মাধ্যমে একটা বই লিখছে, ছোট্ট একটা বই যেটা বাজার মূল্য সর্বোচ্চ 250 থেকে 300 টাকা হইতে পারে। তো সেটা সে তার ফ্যান ফলোয়ারের কাছে বিক্রি করতেছে প্রতি পিস 1000 টাকা। 1000 টাকা বিক্রি করার পরেও তার অনেক ফ্যান ফলোয়ার, হিউজ পরিমাণে, কল্পনাও করতে পারবেন না। আর তার যে ফ্যান ফলোয়ার এবং তাকে যারা ফলো করে এদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যায়। এমনও দেখছি থটস অফ বিল্লাল বলছে এটা মিলিয়ন হবে, সত্যি সত্যি ভাই মিলিয়ন হয়ে গেছে। সুতরাং তার ফ্যান বেস আছে। এখন মেইন কথা হচ্ছে, একজন উপরে উঠতেছে বা বই বিক্রি করতেছে, আপনি কিনবেন না, শিওর ড্যাম শিওর আপনি কখনোই জীবনও তার বই কিনবেন না, কিন্তু আপনি তার সমালোচনা করেন। কারণ কি জানেন? রক্ত। আমাদের কাজই হচ্ছে অন্যের সমালোচনা করে নিচে নামা, আমাদের রক্তে মিশে আছে। এখন সে খারাপ করুক আর ভালো করুক এটা দেখবে প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী বা দেশের যারা আছে তারা। এখন আপনি যেভাবে বা আপনারা যেভাবে তার পিছনে লাগছেন, সে তো কোনো খারাপ কিছু করতেছে না আমি দেখতেছি। হয়তো হ্যাঁ, একটা বই লিগেলি বাজার 250 থেকে 300 টাকা হইতে পারে, কিন্তু সে হয়তো নিজে মেধা খাটিয়ে লিখছে বা নিজের কাছে মনে হয়েছে যে এটা প্রাইস যদি আমি 1000 টাকা দিই তাহলে আমার বইটা বিক্রি হবে। আমরা এমন অনেক লেখক দেখছি, ঠিক আছে, এমন অনেক লেখক আছে যাদের খুবই ছোট বই কিন্তু দাম অনেক বড়, আবার অনেক বড় বই কিন্তু দাম অনেক ছোট। সুতরাং এটা নিয়ে আসলে সমালোচনার কিছু নেই, পজিটিভ কিছু তুলে ধরুন, নেগেটিভ হলে সমালোচনা করুন, কিন্তু এখানে নেগেটিভের কিছু নেই।